দৈনিক খবরের কাগজের পাঠক ও দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি ফারহানা তাহের তিথি। আজ 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসের ঐতিহাসিক একটি দিন, কারণ গত বছর এই দিনটিতে ছাত্র জনতার আন্দোলনের মুখে পতন ঘটে শেখ হাসিনার সরকারের। দিনটি উপলক্ষে খবরের কাগজের বিশেষ আয়োজন রয়েছে, যার নাম ফিরে দেখা 36 জুলাই। চলুন দেখে নিই কি আছে এই বিশেষ আয়োজনে। 4 পাতার বিশেষ এই আয়োজনে মূলত তুলে ধরা হয়েছে সেই সময়ের খবরের কাগজের কাজ করা সাংবাদিকদের বিভিন্ন অভিজ্ঞতার কথা। এই আয়োজনের প্রধান যে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে তার শিরোনাম দ্রোহের বিস্ফোরণ। সাজ্জাদুল কবিরের লেখা এই প্রতিবেদনে মূলত তুলে ধরা হয়েছে গণ অভ্যুত্থানের ইতিহাস এবং এই যে 24-এর গণ অভ্যুত্থান হলো সেই বিষয়গুলো। আছে বিশ্লেষকদের মতামত। জনতার দ্রোহের আগুনে এই দিনে পতন ঘটে শেখ হাসিনার সরকারের। সিদ্ধান্ত হয় অন্তর্বর্তী সরকার গঠনের। অন্যগুলোর চেয়ে 24-এর গণ অভ্যুত্থান ব্যতিক্রম। ডক্টর সিদ্দিকুর রহমান খান। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ পাঠ করা হবে জুলাই ঘোষণাপত্র। প্রতিবেদনে তিনি লিখেছেন, পৃথিবীর ইতিহাসে অনেক গণ অভ্যুত্থানের তথ্য পাওয়া যায়। 1971 সালে স্বাধীনতার আগে এবং পরে দুটি গণ অভ্যুত্থানের সাক্ষী ছিল বাংলাদেশের জনগণ। অন্য দেশের তুলনায় এই দেশের গণ অভ্যুত্থানের চিত্র কিছুটা ভিন্ন। এর কারণ অভ্যুত্থানের বিস্তৃতি। নগর শহর পেরিয়ে গ্রাম মহল্লায়ও ছড়িয়ে পড়ে অভ্যুত্থানের উত্তাপ। গত বছরের 5 আগস্ট ইতিহাসের পাতায় যুক্ত হয় আরেকটি গণ অভ্যুত্থান, আরেকটি গণবিস্ফোরণের চিত্র। দ্রোহের স্ফুলিঙ্গ কতটা ব্যাপক হতে পারে সেদিন প্রত্যক্ষ করেছিল বিশ্ব মিডিয়া। জনতার দ্রোহের আগুনে এদিন পতন ঘটে শেখ হাসিনার সরকারের। ভেঙে পড়ে তার মসনদ। শেষ পর্যন্ত তিনি পালিয়ে যান ভারতে। ছাত্র জনতার অভ্যুত্থানে প্রায় 16 বছরের স্বৈরশাসনের অবসান হয়। আজ 5 আগস্ট মঙ্গলবার পূর্ণ হচ্ছে সেই সরকার পতনের 1 বছর। এর পরের প্রতিবেদনের শিরোনাম জ্ঞান ফিরতেই দেখি 2 পা রক্তাক্ত। মাসুদ মিলন লিখেছেন এই প্রতিবেদনটি, যেখানে তিনি মাঠে থাকা অবস্থায় তার অভিজ্ঞতা তুলে ধরেছেন। তিনি আমাদের ফটো সাংবাদিক। গণ অভ্যুত্থানের ঘটনা কভার করার সময় তিনি আহত হয়েছিলেন। তিনি লিখেছেন, তখন বুঝে উঠতে পারিনি। মাথাটা চক্কর দিয়ে উঠল। দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। মাথা ঘুরে পড়ে গেলাম। কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরল, দেখলাম আমার 2 পা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। পা দুটো অসাড় লাগছে। কিছুক্ষণ সময় লাগলো বুঝতে যে পায়ে গুলি লেগেছে। গত বছরের 19 জুলাই ঘটে এই ঘটনা। দৈনিক খবরের কাগজের নির্বাহী সম্পাদক এনাম আবেদিন লিখেছেন, জনস্রোতে ভেসে অফিসে প্রতিবেদনটি। সেখানে তিনি তার দীর্ঘ 36 বছরের কর্মময় জীবনে যে 2টি গণ অভ্যুত্থান দেখেছেন তার অভিজ্ঞতায় তুলে ধরেছেন। তার বাসা গণভবনের কাছাকাছি থাকায় গণভবন থেকে অফিসে আসা পর্যন্ত পথে তিনি যেসব ঘটনা দেখেছেন, যে চিত্র দেখেছেন, সেগুলোই মূলত তিনি তার এই প্রতিবেদনে তুলে ধরেছেন। রক্তে ভেজা লাশের স্তূপ লিখেছেন রিনা আক্তার তুলি। ফিরে দেখা 36 জুলাইয়ের দ্বিতীয় পাতায় আছে, প্রাণের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করেছি। লিখেছেন ইফতেখারুল ইসলাম চট্টগ্রাম থেকে। ইমার্জেন্সির এই দৃশ্য কখনো দেখিনি। লিখেছেন মিঠুন আল মামুন। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও আঘাত করে। লিখেছেন জাহাঙ্গীর আলম। ঝড় বৃষ্টিতে জ্বলে ওঠা জুলাই। খুলনা থেকে মাকসুদ রহমান লিখেছেন, আতঙ্কিত হয়ে দায়িত্ব পালন করেছি। রাজশাহী থেকে এনায়েত করিম লিখেছেন তার অভিজ্ঞতা। আইডি কার্ড লুকাতে হয়েছে সাংবাদিকদের, এই শিরোনামে নিজের অভিজ্ঞতা লিখেছেন মইনুল ইসলাম সবুজ বরিশাল থেকে। লাঠি দিয়ে মারার দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়লাম। ওমর ফারুক বাবু লিখেছেন তার অভিজ্ঞতার কথা। ফিরে দেখা 36 জুলাইয়ের শেষের পাতায় আছে জুলাইয়ের এক শ্বাসরুদ্ধকর রাত। এই প্রতিবেদনটি MR লিটন লিখেছেন। এখানে জুলাইয়ের উত্তাল রাতগুলোর অভিজ্ঞতা তিনি তুলে ধরেছেন। রংপুর থেকে সেলিম সরকার লিখেছেন, লুটিয়ে পড়তে দেখেছি আবু সাইদকে। তিনি লিখেছেন, গত বছরের জুলাই মাস জুড়ে রংপুর ছিল উত্তাল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি আন্দোলনে অংশ নিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। 16 জুলাই ব্যতিক্রম ছিল না। সকাল 9টায় ফেসবুকে স্ক্রল করতেই দেখি রংপুর মেডিকেল হাসপাতালে বিক্ষোভ শুরু হয়েছে। নাস্তা না খেয়েই ছুটে গেলাম সেখানে। এভাবেই সেলিম সরকার বর্ণনা করেছেন তার অভিজ্ঞতার কথা। রংপুরে যেদিন আবু সাইদের ওপরে পুলিশের গুলি চলে, সেদিন ওই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন তিনি। সে অভিজ্ঞতায় মূলত তিনি তুলে ধরেছেন এই প্রতিবেদনে। কোনো নিউজই অনলাইনে আপলোড করতে পারেনি, এই শিরোনামে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন অমিয় দত্ত ভৌমিক। তিনি দৈনিক খবরের কাগজের অনলাইন বিভাগের প্রধান।
মূলত জুলাই আগস্টে ইন্টারনেট সেবার বিভিন্ন বাধার মুখে পড়ায় তিনি নিউজ তুলতে পারেননি অনলাইনে। এই অভিজ্ঞতায় তিনি তুলে ধরেছেন এখানে। কার্ড আছে, ফিতা নেই, লিখেছেন মাহমুদুল আলম। জুলাই অভ্যুত্থানের জার্নাল শিরোনামে প্রতিবেদন লিখেছেন গোলাম রব্বানী। তিনি দৈনিক খবরের কাগজের ডিজিটালের প্রধান। তিনি লিখেছেন, দেশে যে গন্ডগোল, সাবধানে থাকিস বাবা। প্রতিদিন অফিসে আসার সময় কথাটা বলতেন আম্মা, দোয়া করবেন। এই কথা বলে প্রতিদিন বাসা থেকে বের হতাম জুলাই আগস্টের অস্থির সময়গুলোতে। এই প্রতিবেদনে মূলত নিজের অভিজ্ঞতার কথাই লিখেছেন গোলাম রব্বানী। সাংবাদিকরা সেই উত্তাল দিনগুলোতে কিভাবে ঝুঁকি নিয়ে রাজপথে বের হতেন এবং সংবাদ সংগ্রহ করতেন তাই উঠে এসেছে তার প্রতিবেদনে। সশস্ত্র মহড়া, তাড়া ও ফেরা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মোহাম্মদ ইসফাক আলী লিখেছেন এই প্রতিবেদনটি। তিনি লিখেছেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে পুলিশ হামলা চালায়। পুলিশের সামনে শিক্ষার্থীদের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় যুবলীগ ও ছাত্রলীগ। এটি 2024-এর 18 জুলাইয়ের ঘটনা। প্রিয় দর্শক ও পাঠক, এই ছিল দৈনিক খবরের কাগজের বিশেষ আয়োজন ফিরে দেখা 36 জুলাই। চোখ রাখুন দৈনিক খবরের কাগজে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।